সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। দাপট আছে বলেই রাজনৈতিক মহলে পরিচিত। শোনা যায় অভিষেকের কাছে পৌঁছতে গেলে আগে যেতে হতো সুমিত রায়ের কাছে। জমি চাকরি দুর্নীতি মামলায় এখন সিআইডির স্ক্যানারে সুমিত। উঠেছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও স্ক্যানারে সুমিত। কয়লা দুর্নীতির তদন্তে নেমে 2022-এ ইডি জিজ্ঞাসাবাদ করেছিল সুমিত রায়কে। ইডি ও সিবিআই দুই সংস্থাই সাক্ষী হিসেবে তাঁর নাম নথিভুক্ত করেছিল। সম্প্রতি সুমিতের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ দায়ের হয় শালবনী থানায়। এই মামলার সূত্রেই সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে তল্লাশি চালায় পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ, কিন্তু 1.5 ঘন্টার তল্লাশিতেও সুমিতের খোঁজ মেলেনি। পুলিশের ধরাছোঁয়ার বাইরে চলে যান সুমিত। তাঁর বিরুদ্ধে জারি হয় লুকআউট নোটিশ। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন অভিষেকের আত্মসহায়ক সুমিত। নিয়োগ দুর্নীতির একটি মামলায় রক্ষাকবচ পেলেও জমি দখল সংক্রান্ত মামলায় সুমিতের জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। পুলিশের হাত থেকে তদন্তভার নেয় সিআইডি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সুমিত। তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়ে জমি দুর্নীতি মামলায় সুমিতকে রক্ষা কবচ দেয় সর্বোচ্চ আদালত। জমি ও নিয়োগ দুর্নীতির অভিযোগ ছাড়াও আরও 2টি মামলা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নামে। তাতে গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে রক্ষা কবচ চান সুমিত রায়। দ্রুত শুনানির আবেদন জানান। সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। শুক্রবারই সুমিতের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসেন সিআইডির আধিকারিকরা। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেতেই লুকোচুরি শেষ। শনিবার সকাল 10টা নাগাদ ভবানী ভবনে হাজির হন সুমিত রায়। নিউজ 18 বাংলা।